আচ্ছা, তাহলে আজকে আমাদের এখান থেকে রিভিউ করার কথা কি বলছে দেখেন। বলছে লো মাস্কুলা, লো ফেমিনা, লো প্লুরিয়েল, les adjectifs calificative। ওকে, সো আমরা ইতিমধ্যে আমাদের এই ধারণা রয়েছে যে ফরাসি ভাষায় যে অ্যাডজেক্টিভ গুলা আসে, সেই অ্যাডজেক্টিভ গুলা কি হবে, নাউন ওয়াইজ অ্যাডজেক্টিভ গুলা জেন্ডার চেঞ্জ করতে হবে। তো আমি যদি এই ধরনের একটা উদাহরণ আপনাকে দিই, বলবো মাদাম। সো একটা উদাহরণ যদি দেই, আম, কি বলা যায়, যদি সে big, big bag, then big a house, then big um কি বলা যায় তারা, just a moment. big big যদি বলি pets, 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 big cities, 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 হ্যাঁ। সো খেয়াল করেন এখানে, এখানে যেটা হচ্ছে যে নাউন গুলো যাই থাকুক ফরাসিতে, অ্যাডজেক্টিভ গুলো সেম রয়েছে, তাই না? মানে ইংরেজি ভাষায় অ্যাডজেক্টিভ কখনো চেঞ্জ হবে না। কিন্তু আপনি যদি এই কথাগুলো ফরাসিতে লিখতে যান, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভটাও কি হবে, নাউনের নাম্বার জেন্ডার অনুযায়ী চেঞ্জ হবে। সো এগুলো তাহলে কেমন হবে? ব্যাগ, যেটা ব্যাগ হচ্ছে ফরাসিতে ব্যাগ বলেন স্যাক। স্যাক শব্দটা ম্যাসকুলিন সিঙ্গুলার। তাহলে আপনি যখন লিখবেন যে বিগ ব্যাগ, তখন কি হবে? স্যাক হবে, স্যাক হবে। সো নিচেরটা আসেন, বিগ হাউস। সো আপনি যদি বিগ হাউস লিখতে চান, তখন ফরাসিতে গ্রান্ড মেইজন হবে, এম এ আই মেইজো। আচ্ছা, তাহলে মেইজো শব্দটা যেহেতু ফেমিনিন সিঙ্গুলার, দ্যাট ইজ ওয়াই গ্রান্ড এটার শেষে কি একটা অ্যাড করা হয়েছে, ও অ্যাড করা হয়েছে, এটাকেও ফেমিনিন করা হয়েছে, রাইট? সো নাউন যেই রূপে থাকবে, অ্যাডজেক্টিভটা সেই সেম ফর্মে থাকতে হবে। বিগ বেডস, তাহলে বেড কে বলেছে লি, তাহলে লি হচ্ছে ম্যাসকুলিন। সো এখন এটা যেহেতু প্লুরাল আছে, তাহলে আমাকে ফরাসিতে লিখতে হবে লি, এরকম ভাবে লিখতে হবে লি। শেষে একটা এস দিতে হবে, বিকজ লিটা ম্যাসকুলিন প্লুরাল, এই জন্য এটাও ম্যাসকুলিন প্লুরাল করতে হবে। সো আপনি যদি বলেন বিগ সিটিজ, সেক্ষেত্রে হবে কি গ্রান্ড ভিল। গ্রান্ড ভিল, শেষে দেখেন ভিলের শেষে ও আছে, তার মানে ফেমিনিন সিঙ্গুলার, শেষে আর একটা এস আছে, তার মানে প্লুরাল, ফেমিনিন প্লুরাল। এই জন্য অ্যাডজেক্টিভটাও কি হচ্ছে, ফেমিনিন প্লুরাল হচ্ছে, রাইট? এরকম। সো এখানে এই গ্রামারটা এই কথাই বলছে যে আমরা যখনই নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসাবো, সে আর্টিকেলটাকে অবশ্যই নাউনের নাম্বার এবং জেন্ডার ওয়াইজ মিল করে বসাতে হবে, হ্যাঁ, অ্যাডজাস্ট করে বসাতে হবে। ওকে, দেন দেন হচ্ছে এই মে আদহে দেতেস্তে প্রশ্ন প্লাস verb। ওকে, সো এই ভার্বের কনজুগেশন আমাদের জানা আছে, রাইট? এই মে আদহে দেতেস্তে, এগুলো জাস্ট প্রিফারেন্স বলার ক্ষেত্রে, মানে আপনি কি লাইক করেন, মানে কি পছন্দ করেন, কি অপছন্দ করেন। দেতেস্তে মানে টু হেট, রাইট? সো তিনটাই ফার্স্ট গ্রুপের ভার্ব। আমরা ফার্স্ট গ্রুপের ভার্ব নিয়ে গত দিনকে কথা বলেছিলাম, যেটা কিভাবে কনজুগেশন করতে হয়। প্লাস এই যে এখানে বিষয়টা ক্লিয়ার করা আছে। দেখেন এখানে, দেখেন ফার্স্ট গ্রুপে যে ভার্বটা, সেটা শেষের থেকে আমরা ওয়েট বাদ দিয়ে দিব এবং শেষের এন্ডিংটা এখানে আছে। সেকেন্ড গ্রুপ রেগুলার ভার্ব, রেগুলার ভার্বের শেষে থেকে ইএফ বাদ দিতে হবে এবং এই রেগুলার এন্ডিংটা বসাতে হবে। থার্ড গ্রুপের ঠিক একইভাবে এই এন্ডিংটা বসিয়ে দিলে হয়ে যাবে। এখন এর মধ্যে কিছু ইরেগুলার আছে, ইরেগুলার গুলো যেমন এখানে তিন গ্রুপে তিনটে ইরেগুলার করা আছে। দেখেন আল, এটা ফার্স্ট গ্রুপের ভার্ব, কিন্তু এটা নিয়ম অনুযায়ী হচ্ছে না, এখানে সব লেখা আছে। সেকেন্ড গ্রুপের পাস্তিক, এই যে পাস্তিক, এটা একটা ইরেগুলার ভার্ব, ইরেগুলার কনজুগেশন এখানে লেখা আছে, হ্যাঁ। দেন থার্ড গ্রুপ থেকে একটা করা আছে ফর্মস, এটা একটা ইরেগুলার ভার্ব। সো ওইটা নিয়ম বহির্ভূত, রাইট? সো এগুলো তো মুখস্থ করতে হবে, বলেছি। দেন হচ্ছে লো ভার্ব হ্যাভ খুশবু দোলা দে। আচ্ছা, সো টেক ভার্বের পরে, আচ্ছা দাদা, ওকে, ওকে, বুঝতে পেরেছি। এখানে বেসিক্যালি কোনো অ্যাক্টিভিটিস এর কথা বলছে, হ্যাঁ। আপনি যখনই ফরাসি ভাষায় কোনো অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবেন,
অ্যাক্টিভিটিস গুলো বলতে হলে ফরাসিতে যেটা করতে হয়, সাবজেক্ট দিতে হয়, সাবজেক্টের পরে হচ্ছে ফেফ ভার্বের কনজুগেশন আসে সাবজেক্ট ওয়াইজ, দেন হচ্ছে তারপরে ওই যেই এটা থাকবে মানে অ্যাক্টিভিটিটা দিবেন ওটা তো একটা নাউন থাকবে ডেফিনেটলি, রাইট? সো এই নাউনের নাম্বার এবং জেন্ডার অনুযায়ী কি দিতে হবে, দু, দোলা, দো প্লাস এলাস্টো দিয়ে দিতে হবে, হ্যাঁ। ফর এক্সাম্পল এখানে দেখেন, এখানে বলছে জো ফে দু ভেলো, এখানে দু কেন দিলাম, বিকজ এটাকে বলছে আই রাইড, হ্যাঁ, আই রাইড সাইকেল, তাই না, আই রাইড সাইকেল। সো যেহেতু এই ভেলো শব্দটা কি একটা ম্যাসকুলিন সিঙ্গুলার, দ্যাট ইজ ওয়াই আমাদেরকে এখানে দু দিতে হবে, হ্যাঁ। এবং এটা ফেক দিয়ে চালানোর ক্ষেত্রে ফেক দিয়ে বলতে হবে, ফেক এই অ্যাক্টিভিটির ক্ষেত্রে। দেন ফেমিনিনটা খেয়াল করেন, তু ফে দোলা নাতাসিও, তাহলে নাতাসিও হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার, দ্যাট ইজ ওয়াই দোলা। এবং এটা ফেক ভার্ব দিয়ে বলতে হবে, যে আপনি যদি বলেন আই ডু সুইমিং, হ্যাঁ, তখন ফরাসি দিয়ে ভাবে বলতে হবে তু ফে দোলা নাতাসিও, হ্যাঁ, মানে ইউ ডু সুইমিং অ্যাজ এ অ্যাক্টিভিটি। আচ্ছা, দেন 3 নাম্বারটা খেয়াল করেন, একিতাসিও, হ্যাঁ, একিতাসিও, একিতাসিও, তাহলে এর পূর্বে কি আছে, ইল এল অন ফে, ফেক ভার্বের কনজুগেশন প্লাস এটা যেহেতু ভাউল দিয়ে শুরু হয়েছে এই জন্য এল আপস্টপ, হ্যাঁ, দো লেকিতাসিও, দো লেকিতাসিও, হর্স রাইডিং। দেন হচ্ছে প্লুরালের ক্ষেত্রে তাহলে দে বসবে, নো ফোজন দে স্পোক, উই ডু দা স্পোর্টস, হ্যাঁ, এরকম মিনিং এ উই ডু দা স্পোর্টস। সো আমরা ইতিপূর্বে এই দু দোলা দের বিভিন্ন ধরনের ব্যবহার দেখেছি, অফ দা হয়, ফ্রম দা হয়, এগুলা যখন পাস্টিভ আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয় তখন সাম বুঝায়, এখানে আবার সাম তো বোঝাচ্ছে না, এখানে জাস্ট একটা নিয়মই এটা যে আমি যদি যখনই কোনো অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবো তখন ফেক ভার্ব দিতে হবে এবং ওই অ্যাক্টিভিটিস এর পূর্বে আর্টিকেল গুলা দু হবে, আইদার দোলা অথবা দু প্লাস এলা এগুলো হবে, তাই না? এটা হচ্ছে অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। দেন ফোনোটনিক, ফোনোটনিক বলতে বোঝাচ্ছে, আপনার নাম দেখেই বুঝতে পারছেন কিছুটা, প্রোনাউনের টনিক ফর্ম, টোন মানে টোন বলতে আপনার স্বর, হ্যাঁ, টোনের সাথে রিলেটেড, ফোনোটনিক বলে এগুলোকে। আচ্ছা, ফোনোটনিকটা কোথায় ব্যবহার করতে হয়, ফোনোটনিকটা বেসিক্যালি আপনার আপনি যখন নিজেকে ইন্ট্রোডিউস করবেন, হ্যাঁ, ইন্ট্রোডিউস করার সময় আপনার এই ফোনোটনিকটা ব্যবহার করতে হয়। সো আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে বা যে এসকু ভু ভু প্রেজেন্টে, ডু ইউ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তখন আপনি শুরু করবেন কি দিয়ে, ডেফিনেটলি আপনার নাম দিয়ে শুরু করবেন। সো আমরা বলি কি জোমাপেল, হ্যাঁ, তো বাট এই জোমাপেল বলার পূর্বেও একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে মোয়া, কি বলতে হবে, আগে বলতে হবে মোয়া, দেন বলতে হবে জোমাপেল, দেন আপনার নাম। সো এই যে আপনি মোয়াটা বললেন এটাই হচ্ছে ফোনোটনিক, এটা জাস্ট এই আপনার ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে ব্যবহৃত হবে, হ্যাঁ, মানে আপনি যখন নিজেকে পরিচয় করাবেন, ইন্ট্রোডিউস করবেন অথবা অন্যকে ইন্ট্রোডিউস করবেন সেই ক্ষেত্রে এগুলো বলবে, হ্যাঁ। তো জোর ক্ষেত্রে মোয়া বলে নিতে হবে, বলবেন মোয়া জমাপেল, এরকম বলবেন। চু হলে কি হবে, তোয়া তুতাপেল, হি সি হলে, সরি হি না, হি হলে বলতে হবে লুই ইল সাপেল, আর এল হলে এল এল সাপেল, এল দুইবার আসবে, হ্যাঁ। এবং এই টনিক ফর্মের পরে সবসময় একটা কমা হবে, হ্যাঁ, কমা ইজ ম্যান্ডেটরি। মোয়া বলে কমা দিবেন, তারপরে লিখবেন জমাপেল, মোয়া লিখেন বা বলেন এই দুই ভাবে একই হবে, মোয়া জমাপেল, হ্যাঁ, এরকম। তোয়া তুতাপেল, মোয়া অর্থ কি হ্যাঁ, ভাইয়া? সরি, মোয়া অর্থ কি? না এটা তো মোয়া মানে মাইসেলফ, ঠিক আছে, মোয়া ওকে। মানে মাইসেলফ, বাট এটা ফরাসি ভাষার একটা নিয়ম যে আপনি যখনই নিজেকে ইন্ট্রোডিউস করবেন তখন এইভাবে বলতে হবে। হি হলে বলতে হবে লুই ইল সাপেল করিম, হুম। এল সি হলে কি হবে, এল কমা দেন আবার এল, এল এল সাপেল মাহি, এরকম, হ্যাঁ, শি ইজ ম্যারি। দেন নু হলে দুইটা নু হবে, নু, তারপরে আবার বলতে হবে নু, হ্যাঁ, নু নু সাপোলং, হ্যাঁ, এরকম, হু হু সাপোলে। দেন লগ, লগ হচ্ছে ওই যে ইলের দেটা যেটা প্লুরাল দে, হ্যাঁ, প্রথমটা ম্যাসকুলিনটা ওইটার ক্ষেত্রে লগ ইল সাপেল, এরকম হয়, হ্যাঁ? ইল সাপেল কহি করিম এন্ড মাহি, এরকম হবে। আর যদি অনলি ফিমেল হয় সেক্ষেত্রে এল, আবার বলতে হবে এল সাপেল মাহি এ আহিয়ানা, হ্যাঁ, এরকম ভাবে বলতে হবে। সো এটাই জাস্ট টোনিক ফর্ম, হ্যাঁ, দ্যাটস ইট, নাথিং এলস। তো এই যেখানে দেখেন দু একটা উদাহরণে লেখা আছে, এই যে লেখা আছে moi je m'appelle Ludo, হ্যাঁ, এল এল সাপেল মাভি, খেয়াল করেন। তো যখনই আপনি টোনিক ফর্মটা ব্যবহার করবেন তখন একটা কমা দিয়ে এরকম ভাবে লিখবেন, হ্যাঁ।
এটা কোথায় ব্যবহার করতে হয় আবার বলি, এটা ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আপনি যখন ভাইয়া এটা একটু ব্র্যাকেটে লিখে রাখেন না ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে। মানে প্রিন্সিপাল এটা ইন্ট্রোডাকশন। আর তার আগেটাতে যদি কাইন্ডলি লিখে রাখে এই যে অ্যাক্টিভিটি বেস, তাহলে আমাদের জন্য সুবিধা হতো, ভুলার কোনো সম্ভাবনা নেই। ওকে, দেন হচ্ছে এই এগুলো, এই যে আবহাওয়া মাল আ প্লুস লে পাখতি দু পখ, মানে আমাদের আপনাদের পড়েছিলাম বডি পার্টস এর পূর্বে যখন বডি পার্টস নিয়ে আমরা কথা বলবো তখন মানে কি হবে, রাইট? যদি আপনার শরীরের কোনো অংশে মানে আপনি অসুস্থ থাকেন বা ব্যথা অনুভব করেন, সেক্ষেত্রে কথাটা আসলে কিভাবে বলতে হয়। হ্যাঁ, সো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্টের পরে আবহাওয়া ভার্বের কনজুগেশন দিতে হবে, দেন মাল আ, হ্যাঁ এই মাল কথাটা অলওয়েজ থাকবে, অলওয়েজ সেম থাকবে, এটা চেঞ্জ হবে না। দেন এই যে আটা, এই আটা আপনার ওই বডি পার্টস এর নাম্বার জেন্ডার অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে, প্লাস ওর পরে ওই বডি পার্টস এর নামটা দিতে হবে। এই আটা চেঞ্জ হবে কিভাবে? ও আলা আ প্লাস এলাস্ট্রো ও। আপনারা, আমার মনে হয় না এটা ব্যাখ্যার দরকার আছে, এটা কোথায় কোনটা বসাতে হবে আপনারা বুঝতেই পারতেছেন। খেয়াল করেন, দেখেন তাহলে কিভাবে বলবো। যে মাল কথা দেখেন, আবহাওয়া কনজুগেশন দিলাম, সাবজেক্ট হচ্ছে ইউ, এই হচ্ছে আবহাওয়া ভার্ব কনজুগেশন, দেন মাল কথাটা দিতে হবে, সব জায়গায় বলেছি। তাহলে মাল, দেন এটা হচ্ছে দো, ম্যাসকুলিন সিঙ্গুলার, এই জন্য প্রথমটা বসাতে হবে। ও দো, দো মানে হচ্ছে ব্যাক, আই মিন পিঠ। উনি বলতে যাচ্ছে যে আই হ্যাভ ব্যাক পেইন, হ্যাঁ এরকম বলতে যাচ্ছে, আই হ্যাভ ব্যাক পেইন, অথবা আই ফিল পেইন ইন মাই ব্যাক, এভাবে বলতে পারেন। দেন এটা দেখেন যে মাল আলা তেত, তাহলে যে মাল কথাটা ঠিক আছে, তেত হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার, এই জন্য আলা, হ্যাঁ আলা দিতে হবে, আলা তেত। ওকে, দেন এখানে এই যে ওই, এটা হচ্ছে আই, হ্যাঁ আই, তাহলে যে মাল আলোই, আই হ্যাভ পেইন ইন মাই আই, হ্যাঁ ওয়ান আই, সিঙ্গেল আই। দেন যে মাল ওজ ইউ, ও হচ্ছে ইউ হচ্ছে দুইটা আইকেই বোঝায়, আইস, হ্যাঁ প্লুরাল, এটা সিঙ্গুলার এক চোখকে বোঝায়, এটা দুই চোখকে একসাথে বোঝায়, কারণ এটা যেহেতু প্লুরাল এই জন্য এখানে ও দিয়ে দেওয়া হয়েছে। সো এইগুলার আমরা ভিন্ন ধর্মের ভিন্ন ব্যবহার দেখেছিলাম, লাইক এগুলা মানে কি হয়, টু দা হয়, এট দা হয়, ঠিক আছে, টু দা এট দা, তাই না? কিন্তু এখানে আসলে ওরকম টু দা বা এট দা এরকম কিছু বোঝাচ্ছে না, এটা জাস্ট একটা রুলস, যে আপনি যখনই আপনার বডি পার্টস নিয়ে কথা বলবেন তখন আপনাকে এই রুলসটা ফলো করে, মানে বডি পার্টসে যদি ব্যথা অনুভব করেন, পেইন ফিল করেন, সেক্ষেত্রে কথাটা কিভাবে ফরাসিতে বলতে হবে, এটা একটা রুলস, ঠিক আছে? সেখানে আমি টু দা এট দা খুঁজতে গেলে হবে না। তো এটা হচ্ছে তাহলে বডি পার্টস এর ক্ষেত্রে, হ্যাঁ বিওডি ওয়াই, বডি বডি পার্টস এর ক্ষেত্রে এটা এই আর্টিকেল গুলো এখানে ব্যবহার করতে হবে। দেন কেলকু আর্টিকুলাতক দো, আচ্ছা এখানে কেলকু আর্টিকুলাতক দো, তো ওই যে ওইগুলো ছিল পন্দ, হ্যাঁ পন্দ, তারপরে দপুই, হ্যাঁ তারপরে এইগুলা কিভাবে ব্যবহার করতে হয়, হ্যাঁ এরকম। দ্যাটস নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, আপনারা জানেন। ডিফেক্ট অফ ফ্যাশন দো দিক ল। ওকে, টাইম তো আমরা শিখেছি, তাই না? আপনাদেরকে শিখিয়েছি যে ফরাসিতে টাইমটা কিভাবে বলতে হয়, একটা ফর্মাল ওয়ে, একটা ইনফর্মাল ওয়ে, রাইট? সো টাইমের মধ্যে কয়েকটা শব্দ, যেমন দমি মানে হাফ, মানে যখন আপনি বলবেন যে 11:30, আমরা কি 11:30 বলতে পারি, অথবা 11:30, তাই না? সো এই যে হাফকে কি বলবো, 30 মিনিটসকে দমি বলা হয়, তাই দমি। আবার যখন হচ্ছে 11:15 যখন বলবেন, অথবা 11:15, রাইট, এগুলা কিভাবে বলতে হয়, ক্যাখ বলে, রাইট, ক্যাখ। আবার মানে বলবেন যে ওজ অখ, ওজ অখ এ ক্যাখ, হ্যাঁ 11:15, 11:15 হলে তখন বলবেন যে ওই যে মোয়া ক্যাখ, কি বলে ওটা, ক্যাখ, মোয়ালো ক্যাখ, তাই না, 15 মিনিট কম, এরকম 11টা বাজতে 15 মিনিট কম, এখানে কি কি বলতে হয়, মোয়ালো ক্যাখ, ক্যাখ মানে কোয়ার্টার, 1/4, 15 মিনিট, রাইট? সো এই যে কিছু প্লাস মিদি মানে হচ্ছে নুন বুঝায়, তারপরে মিনুই মানে মিডনাইট, রাইট? সো এরকম 4-5টা শব্দ মনে রাখলেই টাইমটা বলা যায়। সো টাইমটার ক্ষেত্রে কোশ্চেনটা এরকম হতে পারে, কেলখ এতিল, কেউ আপনাকে ফরাসিতে জিজ্ঞেস করতে হবে কেলখ এতিল মানে হোয়াট টাইম ইজ ইট, অথবা বলতে পারে যে ইলে কেলখ, হ্যাঁ ইলে কেলখ, একই কথা, কেলখ এতিল এবং ইলে কেলখ সেম সেম, হ্যাঁ যে এখন কয়টা বাজে।
তো সেক্ষেত্রে আপনার উত্তরটা শুরু করতে হবে ইলে ইলে দিয়ে, হ্যাঁ, যে ইলে, তারপরে বলবেন যে ইলে নফক, যেমন এখন 9টা 16 বাজে, তাহলে কি বলবো? ইলে নফক সেজ, ইলে নফক সেজ, এরকম বলতে হবে। সো এটা হচ্ছে টাইম। দেন লোভের ফোনোমিনো, ওকে, প্রোনোমিনাল ভার্ব। প্রোনোমিনাল ভার্বের ক্ষেত্রে আমাদের ভার্বটা যেই গ্রুপে বিলং করবে, রাইট, এটা যদি ফার্স্ট গ্রুপে বিলং করে ফার্স্ট গ্রুপের নিয়ম অনুযায়ী কনজুগেশন হবে, সেকেন্ড গ্রুপ থার্ড গ্রুপ হলে সেই গ্রুপ ওয়াইজ এটা কনজুগেশন করতে হবে। অতিরিক্ত যে কাজটা করতে হবে আমাদের সোর জন্য, রাইট, সোর কাজটা করতে হবে কি, সোর সোর জন্য এখানে অতিরিক্ত কিছু আমাদের লিখতে হয়। সেটা কি, এই যে এখানে লিস্টটা করা আছে যে জোজকাতে মো দিব, আর ভার্বটা যদি ভাওয়াল অথবা আজ দিয়ে শুরু হয় সেক্ষেত্রে ওটা মোটা সংক্ষেপ হয়ে এম আপস্টপ আকার থাকবে, তো অথবা তে আপস্টপ, সো অথবা এস আপস্টপ, হ্যাঁ, এরকম। নু, নু তো সবসময় নু ছোট হয় না, হু হুই থাকবে, সো অথবা এস আপস্টপ, হ্যাঁ, এরকম। এই কাজটা এগুলো কোথায় বসাতে হয়? ইমিডিয়েটলি আফটার দ্য সাবজেক্ট। যেমন এখানে একটা করা আছে জোমো ভেবেই, এটা কেন দিয়েছি? বিকজ এটা বেসিক্যালি একটা সোযুক্ত ভার্ব, রাইট, প্রোনোমিনাল ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব যেটাকে বলি, হ্যাঁ। সো দ্যাট ইজ ওয়াই এই অতিরিক্ত কাজগুলো আমাদের এই ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে করতে হয়, তাই। তাহলে তু তো ভেবেই, ইলেল অসো ভেবেই, নুনু ভেবেই য়, রুবু ভেবেই ইলেল সো ভেবেই। আচ্ছা, দেন 37 নম্বরে আছে লেভেব লিখ এ খিক, এই দুইটা ভার্বের কনজুগেশন। এটা তো মুখস্থর বিষয়, ইরেগুলার ভার্ব, আপনাদের মুখস্থ আছে কিনা জানি না। এটা লিখকে কি বলে? জলি টুলি ইলেল অলি, নু লিজ হু লিজে ইলেল লিজ, এরকম হবে, হ্যাঁ। আর এক্ষি কি হবে? জেক্ষি টু এক্ষি ইলেল অনেক্ষি, নু জেক্ষি ভ হু জেক্ষি ইলেল জেক্ষিভ, এরকম। প্রেজেন্ট টেন্সে এভাবে এই দুইটা ইরেগুলার কনজুগেশন হবে, এটা দেখে নেবেন। L'expression de l'habitude et de la fréquence, আচ্ছা, je me réveille তো ensuite oui après, আচ্ছা আচ্ছা, বলতেছে l'expression de l'habitude মানে ডেইলি আমরা সচরাচর যে ধরনের কাজগুলো করে থাকি, হ্যাঁ, মানে ডেইলি অ্যাক্টিভিটিস গুলো, ওইগুলো আমরা কিভাবে বলবো? সো ওইগুলা বলতে গেলে আমাদের যে শব্দগুলো লাগবে, ensuite মানে দেন, উই মানে দেন, après মানেও দেন বোঝায়, হ্যাঁ, তারপরে তারপরে তারপরে, রাইট। লাইক আপনি যখন সিরিয়ালি কিছু কথা বলতে যাবেন যে আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি, তারপরে ব্রেকফাস্ট করি, না ব্রাশ করি, তার ব্রেকফাস্ট করি, রাইট, তারপর রেডি হই, দেন যে দেন অন সুইট, এরকম আসবে, হ্যাঁ। সো এগুলো বেসিক্যালি ডেইলি অ্যাক্টিভিটিস। সো ডেইলি অ্যাক্টিভিটিস নিয়ে আপনাদের কাজ করেছেন আমার যতটুকু মনে আছে। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? নেটে দেখতে পাচ্ছি সমস্যা। আমার কথা কি শুনতে পাচ্ছেন? তো ভাইয়া আমার সমস্যা হচ্ছে শুনতে, এখন আমি জানি না। আমিও ভাইয়া কিছু শুনতে পাচ্ছি। সমস্যা সমস্যা হচ্ছে কিছু এখানে। আটকে যাচ্ছে কথা। মাঝে মাঝে একটু আটকায়। আমি ভাবছি আমার মনে হয় প্রবলেম। আমি ভাবছিলাম এটা। সমস্যা হচ্ছে আমার, হ্যাঁ, আমার নেটে সমস্যা। এটা আর এই জন্য আমি ভালো হইল না। এখন আপনারা শুনতে পাচ্ছেন ভাইয়াকে? না না, এখন পুরোই আটকাচ্ছে ভাইয়া, বাট এতক্ষণ শুনতে পাইছি। একটু একটু পাচ্ছিলাম, এখন কিছু পাচ্ছি না। হ্যাঁ, জাস্ট আ মোমেন্ট, আমি নেটওয়ার্ক চেঞ্জ ভাইয়া আমরা শুনতে পাচ্ছি না। করছি। এখন এখন শুনতে পাচ্ছেন, রাইট? এখন ক্লিয়ার, আই হোপ। ওকে, তারপরে বলছে কি লক্ষণ হ্যাঁ, অর ব্যবহার। সো আমি আপনাদেরকে দেখিয়েছি মানে ওয়ান ট্রান্সলেশনটা আমার বেশি। আচ্ছা, আবার সিগন্যাল দিচ্ছে, পোর সিগন্যাল। এখন শুনতে পাচ্ছেন? ফাইন, এখন পাচ্ছি ভাইয়া। ওকে। আচ্ছা, অটার ব্যবহারটা কি? অ দিয়ে 3টা মিনিং হয়, অ দিয়ে ওয়ান হয়, অ দিয়ে উই হয়, অ দিয়ে পিপল হয়, তাই না? সো আমি যেটা বলেছিলাম যে অটা বেসিক্যালি ফরাসিরা উই হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করে, হ্যাঁ, উই বুঝায় আর কি। ডেইলি লাইফ কনভারসেশনে নূর, নুকে রিপ্লেস করে নোর জায়গায় অটা ব্যবহার করা হয় উই বুঝাতে। যেমন এখানে বলছে অ মঞ্চ দু পোয়াসন, হ্যাঁ, উই ইট পোয়াসন, ঠিক আছে। সো এটা তো এটা আপনারা জেনে রাখেন যে আমরা যখন
এটা বেসিক্যালি আমিও পার্টিকুলারলি ওভাবে শিখিনি, বাট যখন ল্যাঙ্গুয়েজ এটা ডেভেলপ, আজকে ফার্স্ট শুনছি ভাইয়া আমি। হ্যাঁ সরি আমার মনে হয় আমি মনে হয় এটা মিস করেছি, আমার মনে হচ্ছে আমি এটা আজকে ফার্স্ট শুনছি। কোনটা? এই যে অ এর এই ইউজটা। না ফার্স্ট শুনছি কেন? মানে তো ইনফরমালি তো ওরা ওটাই বেশি ইউজ করে, এটা তো ভাইয়া নর্মালি অনেকবার বলেছিল আপু। আমি বলেছি, প্লাস প্রোনাউন মিস আলোচনা করেছি, এটাই বলছি। এটা আপনি হয়তো মিস করেছেন। সো দিয়ে বেসিক্যালি ওরা উই বুঝায়, ঠিক আছে? উই ইনফর্মাল কনভারসেশন বা ডে টু ডে কনভারসেশনে ওরা নু থেকে অটা বেশি ব্যবহার করবে, হ্যাঁ, আপনি নুটা কম শুনবেন। সো এটা একটা ন্যাচারাল প্রসেস। আপনারা একটা নলেজ যখন গ্যাদার হবে তখন এটা কোথায় হবে কখন বলতে হবে আপনারা এটা বুঝতে পারবেন। এটা আমি ওইভাবে কোথাও শিখি নাই, হ্যাঁ, বাট নলেজ গ্যাদার করা হয়েছে তখন আমি নিজে বুঝতে পেরেছি যে আসলে কোথায় ব্যবহার করতে হবে। সো আপনারা জাস্ট জেনে রাখেন আমরা ডেইলি লাইফ কনভারসেশনে অটা ব্যবহার করব, ঠিক আছে, বেশি আর কি। আচ্ছা দেন হচ্ছে মডাল ভার্ব। এই মডাল ভার্ব নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছিলাম, আপনাদের মনে থাকার কথা। এই যে পুভওয়াক, দোভওয়াক এবং ভুলওয়াক, এই তিনটা ভার্ব, এটা আমরা আপনাদেরকে প্রেজেন্টে করিয়েছি, পাস্টে করিয়েছি এবং ফিউচারে করিয়েছি। তিনটা ভার্বেরই তিনটা টেন্সে আপনাদেরকে দেখানো হয়েছে। সো আপনাদেরকে যদি আমি এখন জিজ্ঞেস করি, মাদাম নিসুম, আপনি কি পুভওয়াক ভার্বের প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটার কনজুগেশন বলতে পারবেন? ভাইয়া প্রেজেন্টে ট্রাই করতে পারি। জপু, টুপু, ইল এল অপু বোধহয়, নু পুভ, ভু পুবে, আর ইল এল পভ, এরকম একটা সাউন্ড। ফিউচার বা পাস্ট কি হবে? পাস্টেরটা ভাইয়া পু, আমি ভুলে গেছি, আমাকে একটু দেখতে হবে ভাইয়া, ভুলে গেছি এটা। কিছুই না, জাস্ট পু একটা বোধ হয়, শুধু প, এরকম একটা সাউন্ড বোধ হয়। রেপু হবে, কি হবে? জেপু। জেপু, ওকে। আর ফিউচারে বোধ হয় শুধু গ্রেটা অ্যাড হবে সম্ভবত, গ্রে পুভে এরকম। হবে, রাইট। এটা কি হবে? জো গ্রে, রাইট? পি ও ইউ হ্যাঁ, আর আর এ আই, হ্যাঁ, আগের মতো। এই পুভটুকু জানা গ্রে, থাকলে জাস্ট আবু আকবার ব্যাক গ্রা, করবে। এরকম আর কি অ্যাড জো হবে। পুভে, টু পুভা, ইলে লং পুভা, হ্যাঁ 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 পুভো, ভাইয়া টু বুঝতে পুভে, ইলে পেরেছি। পুভে, হ্যাঁ, হ্যাঁ, পুহ, সরি, এরকম, পুভে। হ্যাঁ, ওকে। দেন দোভওয়াক। দোভওয়াকটা মাদাম তারিন বলেন। ভাইয়া দোভাক শুধু দোয়া, যে টু দোয়া, ইলেল দোয়া, জোদোয়া, নু হ্যাঁ দোভা, এটা। ভু দোভে, ইলেল দোয়া, হ্যাঁ। আপনি যদি এটা পাস্ট করেন তাহলে কি হবে? দোভো, যদি হ্যাভ টুর পাস্ট ফর্ম ইংরেজিতে কি হয়? হ্যাড টু, তাই না? হ্যাভ টুর পাস্ট ফর্ম আচ্ছা। হ্যাভ টু। আই হ্যাভ টু গো, ওটার বিপরীত হবে কি? আই হ্যাড টু গো, রাইট? সো তাহলে ফরাসিতে ওটা হবে আপনার জে দু, কি হবে? জে, টু। সরি কি হলো, দাঁড়ান দাঁড়ান, কি ভুলে গেলাম নাকি? আচ্ছা, এখানে হচ্ছে না, মানে এই পুর ওপরে একটা সারকামফ্লেক্স হবে, হ্যাঁ, আকসো সিককুমফ্লেক্স হবে, ঠিক আছে, এই ইউ এর উপরে। আমি দিতে পারছি না এখানে। তাহলে জে দু মানে কি হবে? আই হ্যাড টু, তাহলে কি বলবেন? জে টু টু আদু টু আদু, ইলেল অনাদু, নুজাবো দু, ইলা আনাদু নু নুজাভো দু রাইট। নুজাভে দু এটা যখন আপনি ইতো ফিউচারে করবেন তখন এটা এরকম হবে, জো টি ও ভে আর এ আই, হ্যাঁ, জো দোভে, কি হবে? জো এটা তো ভাইয়া দোভে, ফিউচার। ঠিক আছে, হ্যাঁ। জো দোভে, জো তু দোভে দোভা, ইলেল অন্তোভা, নু দোভা, হু দোভে, ইলেল দোভা, এরকম, হ্যাঁ। তা তিনটাতে সেভ হয়ে গেল। দেন ভুলওয়াক। ভুলওয়াক মিন্স টু ওয়ান্ট, হ্যাঁ, তাহলে এটা কি হবে প্রেজেন্ট টেন্সে বললে? জো জোভু, ভুদ্রে জো ভু, জো ভু, জোভু, ইলেল অভু, নু ভুলং, ভু ভুলে, ইলেল ভল। আপনি যখন পাস্টে বলবেন তখন হবে যে ভুলু, কেমন শোনা যাবে? জে ভুলে যে ভিওইউ এলো, যে ভুলু মানে হচ্ছে আই ওয়ান্টেড, কি হবে? আই ওয়ান্টেড, হ্যাঁ, যে ভুলু, টুয়া ভুলু, ইলেল টুয়া ভুলু যাবো ভুলু, হুজাবে ভুলু, ইলেল জ ভুলু। এটা যখন আপনি ফিউচার করবেন যে আই উড লাইক টু, হ্যাঁ, তখন কি হবে? je voudrais, হ্যাঁ, এরকম শোনা যাবে। je voudrais, tu voudrais, elle voudra, il est voudrait, এরকম এরকম বোঝা যাবে। সো এটা তিনটা তাহলে আপনারা দেখে নেবেন, এই তিনটা খুব গুরুত্বপূর্ণ ভার্ব। দেন হচ্ছে নেক্সট,
ওকে, এখানে অনেক এগুলো লেখা আছে, দেখেন je tu vous toi একসাথে লেখা আছে, তিনটা প্রেজেন্ট টেন্সে যাচ্ছে লেখা আছে, পাঁচগুলো বলে দিলাম। আচ্ছা, দেন এবার আসেন les verbes choisir et sortir au présent। তার মানে এখানে এসে ওই কসমোপলিট বইটা আপনাদের শেখাচ্ছে আয়ার বা সেকেন্ড গ্রুপের ভার্বগুলোকে কিভাবে কনজুগেট করতে হয়, তাই না? যে choisir sortir এইগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। দেন l'impératif présent, হ্যাঁ, ইম্পারেটিভ। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স আপনাদেরকে শেখানো হয়েছে, তাই না? l'impératif présent, l'impératif présent হয় তিনটা সাবজেক্টের সাথে, মানে ইম্পারেটিভ সেন্টেন্স যেটাকে আদেশ, নিষেধ, উপদেশ, তাই না? ইংরেজিতে আমরা এগুলো এই ধরনের সেন্টেন্স গুলোকে কি বলি? ইম্পারেটিভ বলি, রাইট? ইম্পারেটিভ সেন্টেন্স বলি। সো ইম্পারেটিভ সেন্টেন্সটা দুই ধরনের সাবজেক্টের সাথে হয়, একটা হচ্ছে সেকেন্ড পারসন এবং ফার্স্ট পারসন প্লুরাল। ফার্স্ট পারসন প্লুরাল বলতে উই বোঝানো হচ্ছে, হ্যাঁ, উই। আর সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইউ। এখন ফরাসিতে যেহেতু ইউ দুইটা আছে, টু এবং ভু, এই জন্য দুইটা হবে এবং নুটা থাকবে। আমরা যখন বলি যে গো দেয়ার, কাম হিয়ার, রিড নাও, তাই না? স্টপ রাইটিং, লেটস গো, রাইট? লেটস স্লিপ, লেটস ইট, রাইট? এই যে এই ধরনের সেন্টেন্স গুলো আপনি কিভাবে বলবেন, ওটাকে বলে l'impératif présent। সো এটার নিয়মটা কি ছিল? আপনার টু, আপনি জাস্ট প্রেজেন্ট টেন্সে কনজুগেশন করে নিবেন, নিয়ে সাবজেক্টটা ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো সাবজেক্ট থাকে না, হ্যাঁ। এই সেন্টেন্সটা শুরুই হয় কি দিয়ে? ভার্ব দিয়ে, মানে এটা verb there, like come here. রাইট, কাম হিয়ার, হ্যাঁ, সিট ডাউন, হ্যাঁ, স্ট্যান্ড আপ, রাইট, স্লিপ নাও, রাইট, ওয়েক আপ, এরকম। সো এরকম ছোট ছোট কথা ভার্ব দিয়ে শুরু হয়। তো যেটা আপনি যাকে বোঝাচ্ছেন সে অনুযায়ী, লাইক ভুর সাথে হলে যদি আপনি বলেন যে কাম হিয়ার, হ্যাঁ, এখন এটা দুই ভাবে হতে পারে। তুর সাথে কি হয়? ভনিক ভার্ব তু ভিয়া হয়। তাহলে তখন আপনি যদি তু কাউকে বলেন, তু সম্পর্কিত কেউ, তুমি বা তুই সম্পর্কিত কাউকে বলেন যে এখানে আসো, তখন কি বলবেন? বাংলাতে কি বলি? এখানে আসো। আপনি হলে কি বলতাম? এখানে এখানে আসো। আসেন বা আসুন, তাই না? এখানে আসুন, আমরা কিন্তু আসে, আসো বলতাম না, তাই না? বাংলাতে কিন্তু আমরা চেঞ্জ করে বলছি। ফরাসিতে ওরকম হবে, যে সাবজেক্টের সাথে ভার্বের যে কনজুগেশনটা হবে ওইটা বসাতে হবে। তুর সাথে বললে বলবেন যে ভিয়া ইসি, কি হবে? তুর সাথে যেহেতু ভিয়া হয়, টু ভিয়া, তাহলে বলবেন ভিয়া ইসি, কাম হিয়ার, হ্যাঁ। আর যদি বলেন এখানে আসুন, তিনি আর কাউকে বলেন, তখন বলবেন ভনে ইসি, কি বলতে হবে? ভুর সাথে কি হয়? ভনে হয়, তাহলে ভনে বলতে হবে, ভনে ইসি, কি বলবেন? ভনে ইসি। আর যদি বলেন লেটস গো, মানে লেটস গো কোথা থেকে আসবে? উই থেকে আসবে, তাই না? লেট আস গো, মানে আমরা যাই, এরকম। তখন গুরুকে কি বলবেন? আলো। নুর সাথে কি হয়? নু জালো হয়, তাহলে সাবজেক্ট তো হবে না, তাহলে আলো বলতে হবে, আলো, হ্যাঁ, আলো, লেটস গো। আলো মানেই লেটস গো বোঝাবে, ঠিক আছে? এরকম। দেন লো পাসে কম্পোজে। পাসে কম্পোজের ক্ষেত্রে আমাদের দুইটা রুলস আছে, এখানে দুইটা রুলসের স্ট্রাকচার সহ দেওয়া আছে। যে নর্মাল যে আই মিন মোস্ট অফ দা ভার্ব, লাইক বলতে পারেন 90% ভার্ব আমরা কি করব? আবহাওয়াকের সাথে। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট দিব, আবহাওয়াক ভার্বের প্রেজেন্ট টেন্সের কনজুগেশন দিব, দেন প্রিন্সিপাল যে ভার্বটা থাকবে সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, দেন অবজেক্ট। এই পাস করতে গিয়ে আমাদের আরেকটা রুলস আছে, সেটা কি? সাবজেক্ট প্লাস এফ ইন প্রেজেন্ট। এটা কোন কোন ভার্বের ক্ষেত্রে দিতে হয়? মুভমেন্ট ভার্ব এবং প্রোনোমিনাল ভার্ব, তাই না? মুভমেন্ট এবং প্রোনোমিনাল ভার্ব যখন পাস্ট হবে তখন আমাদের ওইটা এদ ভার্বের সাথে। সো এখানে দেখেন যে কমসে, কমস স্টার্ট, এটা কোনো মুভমেন্ট না, এটা কোনো প্রোনোমিনাল না, দ্যাট ইজ আমরা আবহাওয়াক ভার্বের সাথে করেছি। সাবজেক্ট হচ্ছে জো, দেন আবহাওয়াক ভার্বের প্রেজেন্ট টেন্সে কনজুগেশন, দেন প্রিন্সিপাল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। তাহলে যে কমসে মানে আই স্টার্টেড, যে কমসে আই স্টার্টেড। আচ্ছা, দেন আচ্ছা, এখানে যেটা আছে যে আমরা কোন একটা ভার্বকে কিভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করব, তাই না? সো বলেছি যে ফার্স্ট গ্রুপের যে ভার্বগুলো, মানে যে ভার্বগুলো ও এবং এফ দিয়ে শেষ হয়, এই ধরনের সকল ভার্বকে যখন আপনি পাস্ট পার্টিসিপল ফর্ম করবেন, লাস্টের আরটাকে রিমুভ করে ফেলতে হবে এবং যে ওটা থাকবে শেষে, এই ওর উপরে একটা আকসন এই গু দিয়ে দিতে হবে, তাহলে ওটা পাস্ট পার্টিসিপল ফর্ম। লাইক পাগলে মানে টু স্পিক, আর এই পাগলে মানে স্পোকেন, স্পোকেন হয়ে গেছে। সেকেন্ড গ্রুপটা কিভাবে করতে হয়? জাস্ট শেষের আরটা বাদ দিতে হয়, বা আরটা বাদ দিলে বাকি অংশটা কি হবে? মানে বাকি অংশটা পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? এই ফিনিক মানে টু ফিনিশ, আর এই ফিনি মানে ফিনিশড, কি হবে? ফিনিশড হবে, তাই না? বাট এই গ্রুপে ইরেগুলার আছে, হ্যাঁ। প্রথম গ্রুপে কোনো ইরেগুলার নাই, বাট সেকেন্ড গ্রুপে ইরেগুলার আছে, যেমন সাবওয়াক। এই ভার্বটা আয়ার দিয়ে শেষ হলেও এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কি? সু, হ্যাঁ, সু হবে। সাবওয়াকের
সু, এই জন্য এটা মুখস্থ রাখতে হবে। দেন থার্ড গ্রুপে দেখেন ভঙ্ক, আর এই যে গ্রুপটার কি করতে হবে, রেগুলার গুলো আর ই বাদ দিব, দিয়ে এখন একটা ফার্স্ট পার্টিসিপল ফর্মে উ অ্যাড করব। তাহলে ভন মানে টু সেল, আর ভন্দু মানে সোল্ড, সেল সোল্ড সোল্ড, তাই না? তাহলে ইংরেজিতে সোল্ড হয়, তাহলে এটা সোল্ড বোঝাচ্ছে। এখানেও কিছু ইরেগুলার ভার্ব রয়েছে, যেমন মেথ, হ্যাঁ, মেথের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে মি, মেথের কি হবে, মি হবে, হ্যাঁ। তো ইরেগুলার গুলো মুখস্থ করতে হবে, তাহলে আপনি ঠিকভাবে পাঠটা করতে পারবেন। আচ্ছা, এখন আসি পাস্টের ক্ষেত্রে যে আলে ইয়েত ভার্বের সাথে, যে আলে ভার্বটা একটা হচ্ছে মুভমেন্ট ভার্ব, তাই না? মুভমেন্ট, যার কারণে এটা যদি আপনি আবহাওয়াকের সাথে লেখেন, যদি বলেন যে আলে, ওটা ভুল হবে, ওটা বি ভার্বের সাথে লিখতে হবে, বলতে হবে je suis allé, আই ওয়েন্ট। পাস্ট করতে হলে এইভাবে করতে হবে, je suis allé। এবং আপনাদের হয়তো আরো মনে আছে যে আপনি যখনই এত ভার্ব দিয়ে পাস্ট করবেন, তখন যে প্রিন্সিপাল ভার্বটা থাকবে, সেই ভার্বের শেষে এই যে অতিরিক্ত, যদি জোটা কোনো ফিমেল হয় সেক্ষেত্রে একটা ও অ্যাড করে নিতে হবে, যদি সাবজেক্টটা প্লুরাল হয় সেক্ষেত্রে এস অ্যাড করে নিতে হবে, ফেমিনিন প্লুরাল হলে ও প্লাস এস দুইটা লেটার অ্যাড করে নিতে হবে, রাইট? এটা এই জায়গাতে এই কাজটা করতে হবে। এটা আশা করি মনে আছে। দেন লো পাসে রেসো এবং লো ফুতুক ফস, রিসেন্ট পাস্ট এবং ফিউচার সিম্পল। আচ্ছা, রিসেন্ট পাস্টটা কি? রিসেন্ট পাস্ট হচ্ছে কোনো কাজ রিসেন্টলি ঘটেছে বা হয়েছে এমন বোঝাতে, বা কোনো কাজ এই মাত্র সংঘটিত হয়ে গেছে, মানে কাজটা অলরেডি হয়েছে বাট ওটা রিসেন্টলি, হ্যাঁ, বা সাময়িক সময়ের মধ্যে হয়েছে। এই ধরনের কথাগুলো বলতে হলে ফরাসিতে একটা স্পেশাল রুলস রয়েছে, ওই স্পেশাল ওই রুলসের নামই হচ্ছে লো পাসে ঘেসন, এটাকে বলে রিসেন্ট পাস্ট। এটা কিভাবে করব? রিসেন্ট পাস্ট করতে গিয়ে আমাদের ফোনিক ভার্বের কনজুগেশন লাগবে। আমরা এখানে স্ট্রাকচারটা লেখা নাই, স্ট্রাকচারটা আমি লিখে দিচ্ছি। সাবজেক্ট প্লাস ফোনিক ইন প্রেজেন্ট প্লাস plus base form of principal verb plus object। এটা হচ্ছে পাঁচে ঘেসর স্ট্রাকচার, পাঁচে ঘেসর স্ট্রাকচার। সাবজেক্ট দিবেন, তাহলে আমি যদি বলি যে il viado সথাবাই, হ্যাঁ, ইল ভিয়া দো ফিনিক। দেখেন ইল হচ্ছে সাবজেক্ট, এরপরে ফোনিক ভার্ব প্রেজেন্ট টেন্সের কনজুগেশন, তাহলে ভিয়া দিয়ে দিলাম, প্লাস একটা দো দিতে হবে, দোটাও দিয়েছি। দেন বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, এই যে ফিনিক হচ্ছে ভার্বের বেস ফর্ম, প্লাস অবজেক্ট হচ্ছে সথাবাই। তার মানে এটার অর্থ কি হবে, যে হি জাস্ট হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক, এই মাত্র তার কাজটা শেষ করলো, এরকম বোঝাচ্ছে, হ্যাঁ, এরকম বোঝাচ্ছে। আচ্ছা, সো এইভাবে আর কি বাদ বাকিগুলো করতে হবে। দেন আপনি যখন হচ্ছে ফুতুক ফস করবেন, হ্যাঁ, ফুতুক ফস করবেন, আচ্ছা জাস্ট আ মোমেন্ট। আচ্ছা, সো ফুতুক ফসের নিয়মটা কি? ফুতুক ফস হচ্ছে কোনো কাজ এখনো সংগঠিত হয়নি, বাট কিছু সময়ের মধ্যে কি হবে, সংগঠিত হবে, তাই না, এমন বুঝাতে ফুতুক ফস ব্যবহার করা। এটার নিয়মটা কি? এটার আমি স্ট্রাকচারটা লিখে দিই। এটা হচ্ছে আপনার সাবজেক্ট প্লাস আলে ভার্ব ইন প্রেজেন্ট টেন্স দিতে হবে, প্রেজেন্ট, প্লাস হচ্ছে বেস ফর্ম, এই যে এখানে কোনো দো বা এই ধরনের কোনো কিছু থাকবে না, জাস্ট এই অঙ্কটুকু বসিয়ে দিলে হয়ে যাবে, হ্যাঁ, এরকম। তাহলে সাবজেক্ট প্লাস আলে ভার্ব ইন প্রেজেন্ট টেন্স, দেন বেস ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। একটা করে দেখি, তাহলে আপনি যদি, আমি যদি বলি জোভে MANGL, je vais manger du riz, তাই না? je vais manger du riz এর অর্থ হবে কি, I am going to eat rice, হ্যাঁ, I am going to eat rice। তার মানে এটা এখনো খাওয়া হয়নি, আমি হয়তো কিছুক্ষণের মধ্যে খাবো, এমন বোঝাচ্ছে, হ্যাঁ। সেটা এভাবে বলতে, সাবজেক্ট, এই যে আলে ভার্বের কনজুগেশন, দেন প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম, দেন এই যে অবজেক্ট, হ্যাঁ, নিয়মটা লিখে দিলাম এভাবে। দেন লো ভার্ব দিক ও প্রেজেন্ট। দিক ভার্বের কনজুগেশন মনে থাকলে বলেন, এটা একটা ইরেগুলার ভার্ব, হ্যাঁ। দিক মানে টু সে, বলা, যদি
ইলেল অদিত ইজ ইট। হ্যাঁ হ্যাঁ তারপরে ভাইয়া নো এর ঘরটা বলছিলাম মনে হয় নো 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 যদি তুদি ইলেল অদি নু দিজন ভুদিত ইল এল দিস কি হবে নু দিজন ভুদিত ইলেল দিস এরকম হবে। হ্যাঁ এগুলো দেখে নিবেন একটু কনজুগেশনটা। তারপরে বলতেছে লে মাখ তম্পোভেল। মাখ তম্পোভেল বলতে এটা ওই টাইম রিলেটেড আর কি, টাইমের সাথে সম্পর্কিত যে সকল ওয়ার্ড গুলো এর আগে বলেছি ওইটাই আর কি। হ্যাঁ পন্দ দপুই তারপরে আভন, হ্যাঁ আফে এরকম, ঠিক আছে। সো এটা আপনার গ্রামারে গেলে পাবেন, এটা আলোচনা কিছু নাই। এখানে বলতে এর প্লাস অ্যাডজেক্টিভ প্লাস আভাব প্লাস ন প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ নেম। আচ্ছা এটা তো ক্লিয়ার করা নাই। এর পরে অ্যাডজেক্টিভ আভাব প্লাস নাউন প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। আচ্ছা এই রুলসটা তো ক্লিয়ার না, এখানে কি আসলে বলতে চাচ্ছে? বলতে চাচ্ছে যে অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ দিতে হবে। আচ্ছা এরকম বলতে চাচ্ছে মেবি যে যদি বলি যে হি ইজ নাইস, তাই না, তাহলে কি বলবেন ইলে সাম্পা। তাহলে এখানে অ্যাডভার্ব হচ্ছে এ, তাই না, ইজ, এরপরে একটা অ্যাডজেক্টিভ হচ্ছে সাম্পা, এরকম বোঝা যাচ্ছে। হ্যাঁ ইলে সাম্পা হি ইজ নাইস। আচ্ছা আর আবওয়াক প্লাস ন প্লাস অ্যাডজেক্টিভ লাগবে মেম ইভেন সেম। কি বলেছে যে আচ্ছা সম্ভবত আমি যেটা বুঝতে পারছি গ্রামারটা বইটা দেখলে ভালো হতো। এখানে বোঝাতে যাচ্ছে যে এরকম যে আপনি বলছেন যে যে উন ফোন মে না এটা বলি তো আবার নাউনটা পরে চলে আসে। তাহলে আপনি বলতে পারেন যে let me see, let me think about it, like আচ্ছা আপনি বলতে পারেন যে যে উন chambre, যে উন chambre décorée, কি হবে যে উন chambre décorée মানে আই হ্যাভ এ বেডরুম ডেকোরেটেড বেডরুম। হ্যাঁ তাহলে ডেকোরেটেড এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এটা পরে আসছে নাউনটা আগে। হ্যাঁ আচ্ছা এটা আমি আমার মতো করে দিলাম, এটা তো আমরা এইভাবে শিখি নাই, বইটা দেখলে ভালো। ওকে দেন লো পাসে কম্পোজে পারলে দেবেন মো পাসে আছে, এটা রিপিটিশন আছে ওই বইয়ের মধ্যে এভাবে রিপিট করা আছে। হ্যাঁ আপনারা খুঁজে পাবেন পাসে কম্পোজে এবং লো প্রেজেন্ট পারলে দে ফেজ অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়াল ফ্যাক্টস গুলো বলার ক্ষেত্রে এই দুইটা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের আবার রিপিটিশন রিভিউ করা আছে বইয়ের মধ্যে। হ্যাঁ দেন হচ্ছে নেক্সট টেন্স যেটা আসছে সেটা হচ্ছে লো ফুতুক সাম্পল। লো ফুতুক সাম্পল ফিউচার সিম্পল, এটা নামটা সিম্পল পড়াটাও সিম্পল। এখানে দেখেন এটা লেখা আছে এই স্ট্রাকচারটা সাবজেক্ট দিতে হবে, মেইন ভার্বের ইনফিনিটিভ ফর্ম মানে সম্পূর্ণ অংশটা নিতে হবে, প্লাস আবওয়াক ভার্ব ইন প্রেজেন্ট টেন্সে যে কনজুগেশনটা আসে ওটা ভার্বের শেষে অ্যাড করতে হবে প্লাস অবজেক্ট। যেমন জো এই যে পাগলে ভার্বটা সম্পূর্ণ নেওয়া হয়েছে পাগলে, দেন এ আ এবং ই এর সাথে হ্যাভ ভার্ব আবওয়াক ভার্বের কনজুগেশন এখানে অ্যাড করা হয়েছে না। তাহলে জো পাগলেrai আই উইল স্পিক, হ্যাঁ avec toi এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। je parlerai tu parleras il elle en parlera nous parlerons vous parlerez il elle parlerait সরি ভাইয়া এটা ফিউচারের এটা না যে পাগলের যে এটা ফিউচার সিম্পল। এটা আমি বলছি যে এখানে ফিউচারে জোর সঙ্গে যেটা হবে সেটা ইউজ করছে হ্যাঁ না দুই সাথে যেভাবে হবে সেটা আরে আই যে কনজুগেশন। রাইট। তারপরে যে je finirai tu finiras il elle en finira nous finirons vous finirez il elle finira এরকম। আর থার্ড গ্রুপের ভার্বের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, যেটা কি থাকে এখানে একটা ও থাকে, রাইট, ওয়ান্ট সবসময় শেষে একটা ও থাকবে। সো এটা ফিউচার করার সময় ওই ওটা আমাদেরকে কেটে নিতে হবে। হ্যাঁ ওটা বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে বাকি অংশটুকু দিয়ে আমরা ফিউচারটা আগের মতো করে করবো। তাহলে জো vendrai ইট মিন্স আই উইল সেল, জো vendrai tu vendras il elle en vendra nous vendrons vous vendrez il elle vendront। ওকে এভাবে আমরা ফিউচারটা করে ফেলবো, এটা সিম্পল একটা বিষয়। সো এই ক্ষেত্রে কিছু ইরেগুলার আছে ফিউচার করার ক্ষেত্রে, ইরেগুলার যেমন আলে ভার্ব। সো আপনার যদি এটা জানা থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি ভুল করবেন। আপনি যদি বলতে চান আই উইল গো, তাহলে আপনি তো পড়ে আসছেন যে ভার্বের বেস ফর্ম নিতে হবে ওর পর হ্যাভ ভার্ব, কিন্তু এখানে এভাবে কাজ করবে না, কারণ এই আলে ভার্বটা কমপ্লিটলি ইরেগুলার এবং এটার জন্য ফিউচারের ওর একটা ইরেগুলার ফর্ম আছে। আলে ভার্বের পাস্টের আলে ভার্বের ফর্ম আছে, ফিউচারের ফর্ম আছে। হ্যাঁ
তো ফিউচারের ফর্মটা কি, জাস্ট ই এবং এফ, এই দুইটা লেটার, এই দুইটা লেটারের সাথে আমাদেরকে হ্যাভ ভার্ব যুক্ত করতে হবে। তাহলে বলতে হবে জি হে, জি হে। আপনি যদি বলেন জালে হে, জালে হে, তাহলে হবে না। হ্যাঁ, এটা বলতে হবে জি হে, মানে আই উইল গো। জি হে তুই হা ইলেল অনিহা নুজিহা মুজিহি ইলেল জিহম, হ্যাঁ এরকম। দেন হচ্ছে ইলফু। ইলফু মানে হচ্ছে ইট ইজ নেসেসারি। কোনো কিছু যদি আপনার ইট ইজ নেসেসারি আমরা যখন বলেন ইংরেজিতে, হ্যাঁ, বা সেই ক্ষেত্রে আমরা ইলফু কথাটা ব্যবহার করব। হ্যাঁ, যেমন দেখেন ইলফু আলে মাতনু, ইটস নেসেসারি টু গো নাও। হ্যাঁ, ইলফু মানেই হচ্ছে ইট ইজ নেসেসারি, এই সম্পূর্ণ অংশটা ইলফু থেকে আসবে, ঠিক আছে। দেন এরপরে ভার্বের বেস ফর্ম দিতে হবে। ইলফু ইট ইজ নেসেসারি টু দিয়ে আমরা ইংরেজিতে টু গো বেস ফর্ম, তাই না? তো এখানে সেম। তাহলে ইলফু আলে মাতনু, ইটস গো নাও। ইলফু মজে, ইটস নেসেসারি টু ইট, এরকম। যখনই আপনার এরকম লাগবে, আবার অনেক সময় দেখবেন এই ইলফু দিয়ে ইট মাস্ট বোঝায়, কি বোঝায়? ম্যান্ডেটরি কোনো কিছু করা। নেসেসারি ম্যান্ডেটরি অবশ্য সেমই কথা, তাই না? যেটা নেসেসারি সেটা করা বাধ্যতামূলক, রাইট? মাস্ট বোঝাবে আর কি। হ্যাঁ, সো এরকম মিনিং আসবে, বুঝতে পারছেন? এরকম মিনিং আসবে। দেন ছিল হচ্ছে লক্ষণ ই, ই এবং অ। এটা হচ্ছে ওই যে সিওডি সিওআই আছে, আপনাদের হয়তো মনে থাকার কথা। সেও দে সেও ই যেটা করেছিলাম, কমপ্লিমেন্ট অবজেক্ট ডিরেক্ট, কমপ্লিমেন্ট অবজেক্ট আনডিরেক্ট, মানে একটা বাক্যে একটা সেম নাউন একাধিকবার চলে আসতে পারে। সো ওইটা যাতে না আসতে পারে বাক্যের মধ্যে, রিপিটিশন যাতে না হয়, সেই রিপিটিশন দূর করার জন্য আমরা এই ফরাসিতে সেও দে অথবা সেও ই ব্যবহার করে থাকি। সো এখানে যে দুইটা দেখতে পাচ্ছেন, এই যে ই এবং অ, এই দুইটা বেসিক্যালি সে ও ই, মানে কমপ্লিমেন্ট, মানে ইংরেজিতে বললে ইনডিরেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট। হ্যাঁ, ইনডিরেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট মানে হচ্ছে বাক্যের অবজেক্টটা ইনডিরেক্ট থাকবে, আমরা সেটাকে চেঞ্জ করব। এই ইনডিরেক্ট দিয়ে কোন একটা প্লেসকে, এটা ডিটেল ডিসকাশন আছে, বাট আপনাদের অত দূরে এখন A1-এ আছে, যাওয়ার দরকার নাই। জাস্ট সিম্পলি মনে রাখেন যে যদি কোনো সেন্টেন্সে কোনো প্লেসকে রিপ্লেস করতে হয়, সেক্ষেত্রে আমরা ইনডিরেক্টটা ব্যবহার করব, আর অটা বেসিক্যালি ব্যবহার করব। এটা অটা ব্যবহার করতে হয় বেসিক্যালি কোনো ইয়ের ক্ষেত্রে, কোনো বস্তুর ক্ষেত্রে, থিং এর ক্ষেত্রে, কিন্তু এই দুটোর মধ্যে আরেকটু পার্থক্য আছে। ই যেখানে দিয়ে রিপ্লেস করবেন, সেই নাউনের পূর্বে একটা আর্টিকেল আ থাকবে, মানে মোস্ট অফ দ্য টাইম, হ্যাঁ, আর্টিকেল আ থাকবে। আর ও দিয়ে যেটাকে রিপ্লেস করবেন, যে নাউনটাকে, ওটার পূর্বে অলওয়েজ কি থাকবে? একটা দো দোলা দে এরকম থাকবে। হ্যাঁ, দো থাকবে, এক কথায় দো রিলেটেড, দো দোলা দে যেগুলো আছে এগুলোর কোনো একটা থাকবে। তো দেখেন বলতে জো ভে আ ঢাকা, তাহলে ঢাকা একটা প্লেসের নাম এবং এর পূর্বে আ প্রিপোজিশন আছে। তাহলে আমি এখন এই আ ঢাকাকে, টোটাল কথাটাকে কি দিয়ে রিপ্লেস করে দিতে পারি? ওয়াই দিয়ে বা ইফেক্ট দিয়ে। তাহলে বলতে হবে কি জি ভে, কি বলবো? জি ভে। এবং এই যে দুইটা ইনডিরেক্ট অবজেক্ট প্রোনাউন, এটা আপনার সাবজেক্টের ইমিডিয়েটলি পরেই বসাতে হবে। হ্যাঁ, সাবজেক্টের ইমিডিয়েটলি পরে, এই জন্য এটা জোর সাথে অ্যাটাচ হয়ে যাবে। তাহলে জি ভে এর মিনিং হবে আই এম গোয়িং দেয়ার। এটার মানে হচ্ছে আই এম গোয়িং টু ঢাকা। এখন যেহেতু আমরা আর ঢাকাকে রিপ্লেস করে দিয়েছি ওয়াই দিয়ে, এই জন্য এর মিনিং হবে আই এম গোয়িং দেয়ার। তার মানে ওয়াই দিয়ে এখানে দেয়ার বোঝাচ্ছে। পরেরটা দেখেন, যে দে লিভ। তো লিভ হচ্ছে একটা নাউন, ওর পূর্বে একটা দে আছে। সো এখন আমরা কিন্তু আর এটাকে ওয়াই দিয়ে রিপ্লেস করতে পারবো না, বিকজ আর্টিকেল চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই জন্য বলতে হবে কি জনে দে। হ্যাঁ, জনে দে মানে আই হ্যাভ সাম অফ দেম, এটা বোঝাচ্ছে। আই হ্যাভ সাম বুকস, এটা দিয়ে বোঝাচ্ছে আই হ্যাভ সাম অফ দেম। দেম মানে বুকস, তাই না? বুকসকে ইয়ে করছে। তারপরে এটা সাবজেক্টের সাথে চলে আসার কারণে হ্যাভ ভার্ব প্লাস এটা শেষে চলে গেছে, চলে গেছে। সো এটা হচ্ছে এভাবে সিম্পলি আপনারা এভাবে মনে রাখতে পারেন, এভাবে। দেন এখানে একটা লিস্ট আপনাদেরকে দিয়েছিলাম যে কোন কোন অ্যাডজেক্টিভ গুলো আপনার নাউনের পূর্বে বসে, তাই না? পূর্বে বসে, এই জন্য একটা সূত্র আমি দিয়ে দিয়েছিলাম। সেটা কি ছিল? ব্যাংকস ছিল, তাই না? ব্যাংকস। বিতে বিউটি, বিতে বিউটি, বিউটি রিলেটেড শব্দ আছে। বিউটি রিলেটেড কি আছে? বু বেল, তাই না? বিউটিফুল, জলি, প্রিটি, এগুলো, রাইট? আর রিলেটেড আতে এজ, বয়স, বয়স রিলেটেড, লাইক ইয়ে কি বলে এটাকে, জন, তারপরে নুভেল, তাই না? ভিউ, ওল্ড, আই মিন ইয়াং, ওল্ড, নিউ, এগুলো সব
বয়সের সাথে রিলেটেড শব্দ, যার কারণে এটা কোথায় আসবে, নাউনের পূর্বে আসবে, রাইট? দেন দেন হচ্ছে nth নাম্বার, কোন সংখ্যাবাচক, সংখ্যা অথবা সংখ্যাবাচক শব্দ, যেমন আমরা ইংরেজিতে বলি কি সেভারেল, আ লট, তাই না, এগুলো ম্যানি, রাইট? এগুলো সেভারেল, ম্যানি, মাচ, আ লট, দেন আ ফিউ, তারপরে হচ্ছে 1 2 3 4, এইভাবে এই যত নাম্বার রিলেটেড শব্দ আছে সবগুলো কি আসবে, নাউনের পূর্বেই বলবে। হ্যাঁ, আপনি এভাবে বলতে পারবেন যে ব্যানানা ওয়ান, এভাবে হবে না, ওয়ান ব্যানানা বলতে হবে, বা এ ব্যানানা, রাইট? এভাবে বলতে হবে। দেন হচ্ছে জি, জিতে বোঝা যাচ্ছে গুডনেস, হ্যাঁ, গুডনেস মানে ভালো মন্দ আর কি। হ্যাঁ, লাইক ভালোকে বলি ব মানে গুড, মিউ মানে বেটার, মেয়ক বেস্ট, তাই না, এরকম এই শব্দগুলো। অথবা মাল মানে ব্যাড, মুভে মানে ব্যাড, খারাপ। হ্যাঁ, সো এই যে ভালো খারাপ রিলেটেড যে শব্দগুলো, এগুলো হচ্ছে এই এই শব্দ বলতে যে আর্টিকেল গুলো, সেগুলো আর্টিকেল কেন বলছি, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এই অ্যাডজেক্টিভ গুলো নাউনের পূর্বে আসবে। এস থেকে কি বোঝায়, এস থেকে বোঝায় সাইজ, সাইজ রিলেটেড, লাইক প্রতি ঘ মানে ছোট বড়, টল স্মল শর্ট, তাই না, এই প্রতি ঘ দিয়ে সবগুলো বোঝায়। সো এই ধরনের শব্দগুলো, এই ধরনের অ্যাডজেক্টিভ গুলো আপনার নাউনের পূর্বে আসবে। সো এটা এভাবে মনে রাখবেন। এবং এছাড়া যে সকল অ্যাডজেক্টিভ গুলো আছে সেগুলো বেসিক্যালি কি হবে, নাউনের পরে বসবে, রাইট? ইংরেজি আমরা পড়াতে দেখেছি যে অধিকাংশ অ্যাডজেক্টিভ গুলো নাউনের পরে আসে। ওকে, দেন এখানে শেখাচ্ছে আপনার 53 নম্বরে গিয়ে বলতে যে প্রেজেন্ট দে ভেব ইয়ার মানে আইআর ভার্ব, সেকেন্ড গ্রুপের ভার্বের কনজুগেশন এখানে আলোচনা করছে। তো আমরা ওটা অলরেডি আলোচনা করেছি, আলোচনা না করলে হতে রেইস্তুকু পালেদু ক্লিমা এ দুলামেতে করবে। তো বলতেছে যে আবহাওয়া। আপনি যখন আবহাওয়া নিয়ে কথা বলবেন, ফরাসি ভাষায় আবহাওয়া নিয়ে কথা বলবেন, ওয়েদার নিয়ে কথা বলবেন, তখন একটা স্পেশাল স্ট্রাকচার ফলো করতে হয়। সেটা কি, ফেক ভার্বের কনজুগেশন দরকার হবে ইলের সাথে সবসময়। হ্যাঁ, ইল ফে শু, আপনি যদি বলতে ইটস হট, মানে আপনি বলতে চাচ্ছেন যে দ্য ওয়েদার ইজ হট, তাই না, ওয়েদারের সাথে ওয়েদার, তখন বলতে হবে কি ইল ফে শু। আপনি যদি বলেন যে ইলে শু, তাহলে হবে না, ইলে শু বললে হবে না, যদি ইজ বা ইট ইজ হট এরকম বললে হবে না, ফেক ভার্ব দিয়ে বলতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে রুলস ফরাসি ভাষায়, রুলস। অথবা ফোয়া মানে কি কোল্ড, ঠান্ডা, তাহলে বলতে হবে কি ইল ফে ফোয়া। যখন আপনি এভাবে বলবেন, যিনি শ্রোতা তিনি কি বুঝবেন, আপনি আবহাওয়া নিয়ে কথা বলছেন, উনি এটা বুঝবে যে আবহাওয়াটা ঠান্ডা আজকে, হ্যাঁ, বা আবহাওয়াটা আজকে গরম, এটা বুঝবে শ্রোতা, বুঝতে পারছেন এরকম। অথবা আপনি যদি জাস্ট জেনারেলি বলতে চান যে আমার রুমের মধ্যে অনেক গরম, তো আপনি কিন্তু এখন এটা আবহাওয়া নিয়ে কথা বলছেন না, রাইট? আপনি আপনার পার্টিকুলার রুমের কথা বলছেন যে আমার রুমের মধ্যে অনেক গরম, তখন কিন্তু আর ইলফে দিয়ে বললে হবে না, তখন আপনি ইংরেজির মতো বলবেন যে ইটস ভেরি হট ইন মাই রুম। হ্যাঁ, তাহলে কি বলবেন, ইলে থ্রেশু অথবা ইলিয়া, ইলিয়া দেয়ার ইজ, হ্যাঁ দেয়ার ইজ, দেয়ার ইলিয়া থ্রেশু, দেয়ার ইজ আ ভেরি হট দমা শঙ্খ ইন মাই রুম। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন? নেটওয়ার্কে আবার ডিস্টার্ব হয়ে গেছে, দেখতে পাচ্ছি। ভাইয়া আটকে যাচ্ছে একটু একটু। এখন মনে হয় ঠিক আছে, আই থিংক ঠিক আছে। ওকে। সো আবহাওয়া নিয়ে বলতে গেলে ফেক ভার্বের কথা মনে রাখতে হবে। দেন destructuco exprime des émotions et des sensations। আচ্ছা, ইমোশন রিলেটেড আপনাদের কিছু আমি একটা অডিও করাইছিলাম, আপনাদের কি মনে আছে? ওই যে একজন তিনি বলতেছে যে আমি কোন দেশে যেন ছিল, পোলন না, পোল্যান্ডে ছিল, ওখান থেকে আমি রাশিয়াতে চলে যাচ্ছি, রাইট? আমি হ্যাঁ, সে স্যাড, সে মনে স্মৃতি নিয়ে যাচ্ছে। করছে, রাইট? সে ট্রেনে উঠছে, তার সাথে কেউ কথা বলছে না, তাই না, সে রাশিয়াতে চলে গেল। জি ভাইয়া। হ্যাঁ, সো আপনারা ওই অডিওটা যে ট্রান্সক্রিপশনটা আছে, ওই ট্রান্সক্রিপশনটা পড়ে নেবেন, ওর মধ্যেই ইমোশন রিলেটেড ওই শব্দগুলো আছে, ওখান থেকে একটু দেখে নিলে হবে। আচ্ছা, দেন হচ্ছে ওকে, les articles indéfinis et partitifs। ইনডেফিনিট আর্টিকেল আমরা শিখেছি আ উন দে, এই তিনটা, এবং পার্টিটিভ আর্টিকেল। পার্টিটিভ আর্টিকেল কোনগুলো, এই যে এইগুলোই আবার পার্টিটিভ আর্টিকেল। হ্যাঁ, দু, দোলা, দোবলা, সেলাস্টপ, দে, এগুলো কোথায় বসাতে হয় বলেছি, যখন আপনি ফরাসিতে কোনো ফুড অ্যান্ড ড্রিঙ্কস নিয়ে কথা বলবেন, তাই না, ফুড এবং ড্রিঙ্কস, ওই ক্ষেত্রে আমরা ওই ফুড এবং ড্রিঙ্কস এর নাউন, নাম্বার এবং জেন্ডার ওয়াইজ কি করব, এই আর্টিকেল গুলো ব্যবহার করবো। হ্যাঁ, তাহলে বলবেন জো মজ দু হি, হি যেহেতু ম্যাসকুলিন সিঙ্গুলার, এর জন্য দু ইউজ করতে হবে। হ্যাঁ, দু, জো মজ দো লা পম। হ্যাঁ, এই পমের ক্ষেত্রে উনও ব্যবহার করা যায়, আপনি বলতে পারেন জো মজ উন পম,
তখন যিনি শ্রোতা তিনি বুঝবেন যে আপনি আপেলটা সম্পূর্ণ খেয়েছেন। বা যদি বলেন জমজ দোলা পম, সেক্ষেত্রে উনি শ্রোতা বুঝবে কি আপনি একটা অ্যাপেলের তো অংশ কিছু অংশ খেয়েছেন, সম্পূর্ণ না। হ্যাঁ, কিছু বলেছেন হয়তো 1 বাইট হতে পারে, অথবা 1/3 অথবা করতে পারে। 2/3, এটা নির্দিষ্ট না। হ্যাঁ, যে আপনি কোন একটু জাস্ট অংশ খেয়েছেন এরকম বুঝাবেন। আর সম্পূর্ণ খেলে তখন আবার দোলা দিয়ে বলবেন না, তখন বলবেন জমজ। ভাইয়া দোটা নির্দেশ করছে হচ্ছে আপনার হচ্ছে কিছু অংশ খেয়েছি ওই বা পার্ট এরকম। বুঝাচ্ছে, হ্যাঁ, পার্শিয়ালিটি বুঝাচ্ছে, বুঝতে পারছেন? লা আংশিক, তো হচ্ছে আংশিক আর্টিকেলের মতো। বুঝাচ্ছে। জি। দেন এই যে জো বোয়া দো লু, এটা যে এটা ভাওয়াল দিয়ে শুরু হয়েছে এবং যে জন্য দো প্লাসে লাস্ট অফ উ মানে ওয়াটার, তার মানে আই ড্রিঙ্ক ওয়াটার, তাই না? ওয়াটার, ওকে, এরকম। হ্যাঁ সেরকম ভাইয়া কোনো নির্দিষ্ট না, আই ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার, নট লাইক দ্যাট, আই ড্রিঙ্ক ওয়াটার। হ্যাঁ, রাইট। ওকে, দেন এক্সপ্রিমে দে কোয়ান্টিতে প্রেসিস, মানে কোনো প্রিসাইজ কোয়ান্টিটি বলতে গেলে কি কি ধরনের, এখানে কিছু অ্যাডভার্বের ব্যবহার আছে এই গ্রামারটাতে। লাইক কি আছে, আমি যদিও ওখানে একটু দেখতে হবে আমাকে কি কি আছে ওখানে, বইয়ে দেখতে হবে। সো কোয়ান্টিটি প্রিসাইজের ক্ষেত্রে কোন একটা কথাটাকে প্রিসাইজ করে বলা কিভাবে, হ্যাঁ, এটার জন্য কিছু অ্যাডভার্ব আছে, আপনার একটু জাস্ট অ্যাডভার্ব গুলো দেখলে হবে, এখানে রুলস কিছু না, রুলস না। আচ্ছা, এটা কিন্তু আমরা অলরেডি কথা বললাম ওই যে উপরে লক্ষণ অর ব্যবহার, তাই না? ওই যে ওয়াই এবং ওয়াই দিয়ে রিপ্লেস করতে হয়, আর দিয়ে বেসিক্যালি ইউজ করতে হয় যেই নাউনের পূর্বে যদি দো দোলা দে এগুলো থাকে, তাই না? থাকলে ওই নাউনটাকে আমরা দিয়ে রিপ্লেস করি, এটা বললাম একটু আগে। দেন লিস্টটা খুব কম্পাকে। আচ্ছা, এই যে আপনাদের রিসেন্টলি আমি হচ্ছে কম্পারিজন কিভাবে কম্পেয়ার করতে হয় এটা শিখিয়েছি, তাই না? এই যে নাউনের কম্পারিজন হয়, দেন ভার্বের এবং অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মিলে একটা সিঙ্গেল রুলস, তাই না? তিনটা রুলস আছে। মানে আপনি কিভাবে বলবেন যে মোর দেন অথবা লেস দেন, রাইট? লেস দেন অথবা অ্যাজ সেম অ্যাজ, এটা কিভাবে বলতে হয়, রাইট? সো এগুলা নাউনের রুলসটা কি ছিল? নাউনের পূর্বে মোর দেন সুপেরিয়রিটি, রুলসের নাম ছিল সুপিরিয়রিটি, রাইট? নাউনের রুলস হচ্ছে নাউনের পূর্বে প্লুদো দিতে হবে, প্লুদোর পরে নাউন, নাউনের পরে কি দিতে হবে? কো। হ্যাঁ, কো। এরকম একটা উদাহরণ আছে, যে মোয়া দামি কোতোয়া, হ্যাঁ, আই হ্যাভ লেস ফ্রেন্ডস, সরি এখানে মোয়া জায়গায় এখানে দিতে হবে প্লু। আপনি বলতে পারেন যে প্লু দামি কোতোয়া, আই হ্যাভ মোর ফ্রেন্ডস দেন ইউ। যদি বলেন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তাহলে কি হবে? যে মোয়া দামি কোতোয়া, হ্যাঁ, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস দেন ইউ, তোমার থেকে আমার কম বন্ধু আছে। আর প্লু দিলে তোমার থেকে আমার বেশি বন্ধু আছে, তাই না? এরকম। আর যদি সেম থাকে সেক্ষেত্রে কি করব? উত্তম দো কি দিতে হবে? উত্তম দো, যে উত্তম দামি কোতোয়া, যে উত্তম দামি কোতোয়া, মানে আই হ্যাভ অ্যাজ মেনি ফ্রেন্ডস অ্যাজ ইউ, মানে তোমার যতগুলো ফ্রেন্ড আছে আমারও ততগুলো ফ্রেন্ড আছে, ঠিক আছে? এরকম। তো এগুলো হচ্ছে নাউনের রুলস। নাউনের হচ্ছে সুপেরিয়রিতে, তারপরে এগালিতে, এবং একটা কি বলে ওটা, আফেরিয়রিতে, ইনফেরিয়রিটি, হ্যাঁ, এরকম। দেন ভার্বের ক্ষেত্রে রুলসটা কি হয়? ভার্বটা আগে থাকে, দেন হচ্ছে প্লুকো একসাথে থাকবে। ভাইয়া কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। সরি, ও মাই গশ, নেটওয়ার্কের এদের। এখন কি শুনতে পাচ্ছেন? এখন পাচ্ছি ভাইয়া, বলার আগ পর্যন্ত শুনতে পাচ্ছি। সো ভার্বের রুলসটা কি ছিল? ভার্বের পরে প্লুকো দিতে হয়, তাই না? তো আপনি যদি বলেন জোমশ প্লুকো, এখানে মোয়া আছে, ওটা আফেরিয়রিতে, প্লুকোতোয়া, জোমশ প্লুকোতোয়া, মানে কি আই ইট মোর দ্যান ইউ, তাই না? যখন মোয়া কো তোয়া দিবে তখন কি হবে? আই ইট লেস দ্যান ইউ, তাই না? লেস দ্যান ইউ। যখন আপনি হচ্ছে সমান সমান হবে তখন কি দিবেন? জোমশ উতঙ্কো তোয়া, কি হবে? উতঙ্কো, রাইট? তোয়া, এরকম যে আই ইট অ্যাজ সেম অ্যাজ ইউ, তোমার মতোই আমি খেতে পারি, হ্যাঁ, এরকম। আচ্ছা, এটা হচ্ছে ভার্বের রুলস। অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের রুলস কি? আগে প্লু দিতে হয়, প্লুর পরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকে, দেন কোটা পরে দিতে হয়। তাহলে je suis moi content, আর এখানে moi দেয়া আছে, যদি হয় প্লু দেন তাহলে কি হবে? je suis plus content que toi, I am more happy বা happier than you, I am happier than you, হ্যাঁ। যদি সমান সমান হয় তাহলে কি বলতে হবে? je suis autant, সরি, je suis aussi content, এখানে একটু চেঞ্জ আছে, je suis aussi content que toi, I am as happy as you, আমি তোমার মতোই আনন্দিত। যদি কম হয় সেক্ষেত্রে কি বলবেন? je suis, এখানে লেখা আছে je suis moins content que toi, I am less happy দেন ইউ, আমি তোমার থেকে কম আনন্দিত।
ঠিক আছে? সো এরকমই জাস্ট ইংরেজিতে যেভাবে করেন সেভাবে। দেন গ্রামার প্রায় শেষ। দেন হচ্ছে লাম পাকফে। আম পাকফে টেন্সটা কখন ব্যবহার করতে হয়? যখন আমরা অতীতের কোনো হ্যাবিচুয়াল কথাগুলো বলি, মানে অভ্যাসগত কাজ কথাগুলো যখন আমরা বলে থাকি, তাই না? তখন আমাদেরকে লাম পাকফে এটা ব্যবহার করতে হয়। লাইক ইংরেজিতে বললে ওটার মিনিং আসে কি ইউজ টু আসে, তাই না? যে আই ইউজ টু স্লিপ, আই ইউজ টু গো, আই ইউজ টু স্টাডি আ লট, তাই না? ইউজ টু দিয়ে আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো যখন আপনি বলবেন বা অতীতে যখন স্মৃতিচারণ করবেন, আপনার কোনো স্মৃতিচারণ করবেন, তখন আপনার ওই কথাগুলো অবশ্যই লাম পাকফে এই টেন্সে বলতে হবে। ঠিক আছে? সো এটার গঠনটা কি ছিল? এটার গঠন করার রুলসটা ছিল আপনি যে কোনো ভার্ব সেটাকে প্রেজেন্ট টেন্সে আগে নুর সাথে কনজুগেশন করতে হবে। নুর সাথে কনজুগেশন করার পরে শেষে যে ওএনএস থাকে নুর সাথে, ওই ওএনএস বাদ দিবেন। বাদ দেওয়ার পরে বাকি অংশটা শেষে এই যে আমপাকফে যে স্পেশাল এন্ডিংটা আছে, এই এন্ডিংটা অ্যাড করে দিলে সেটা আমপাকফেতে রূপান্তরিত হয়ে যাবে। রাইট? রূপান্তরিত হয়ে যাবে। লাইক এখানে কি ইউএ ভার্ব প্লে, তাহলে আমরা যখন ওই প্লে ভার্বটাকে নুর সাথে কনজুগেশন করবো তখন কি হবে? নু জুঅ, এরকম হবে। রাইট? নু জুঅ। তাহলে রুলস অনুযায়ী কি করতে হবে? নুর সাথে কনজুগেশন করার পরে ওএনএসটা আমরা কাট করব। কাট করার পরে এই যে অংশটুকু থাকবে সেটার সাথে আমরা আমপাপের এন্ডিং যুক্ত করব। তখন কি হবে? জো জুয়ে এর জো জুয়ে মানে যেরকম হবে আ ই এস, হ্যাঁ, জো জুয়ে। তাহলে কি হবে? আই ইউজ টু প্লে। জো জুয়ে মানে আই ইউজ টু প্লে, মানে বাংলাতে বললে আমি খেলতাম। হ্যাঁ, জুয়ে ও ফুট, আমি ফুটবল খেলতাম। খেলতাম বলতে বোঝানো হচ্ছে আপনি আপনার অতীতের স্মৃতিচারণ করতেছেন, মানে বলছেন যে আমি একসময় খুব ভালো ফুটবল খেলতাম। রাইট? তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে বর্তমানে আসলে আমি ফুটবল খেলি না, রাইট, বা আমি খেলতে পারি না। রাইট? এরকম বোঝাচ্ছে যে অতীতে কোনো কাজ আপনি রিপিটেডলি করতেন বা ভালো স্কিল ছিল, বাট বর্তমানে সেটা কিছুই নাই। হ্যাঁ, এরকম বোঝাতে আপনার এই আমপাপে টেস্টটা ব্যবহার করতে হবে। ক্লিয়ার? ভাইয়া আরেকবার রিপিট করবেন প্লিজ বাংলাতে যে এটা। বাংলার কথাগুলো আপনি লিখে রাখেন, আমি খেলতাম, আমি যেতাম, আমি ঘুমাতাম, আমি পড়তাম, জি জি জি, এরকম। ঠিক আছে? তাম আই ইউজ টু। কথায়। হ্যাঁ, বাংলাতে ভার্বের শেষে তো একার মত তাম থাকবে। ভাইয়া নু, নু এর পরে জো আসবে এইটাই। না 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 না, নু তো আগে থেকে ও ছিল না। তাহলে ঠিক আছে ভাইয়া, তাহলে ঠিক আছে, আমি ভাবছি নু এর পরে জো। ওটা তো কোনো সেন্সই আসে না। রাইট? ওকে, এখানে একটা করা আছে, je jouais, tu jouais, il est joué, nous jouions, করাইছেন vous ভাইয়া। jouiez, il est joué। হ্যাঁ, একটা করা আছে। আর কি আছে? কি আছে? লোভের প্রনোমিনো রেসিপ্রো। আচ্ছা, প্রনোমিনাল যে ভার্ব গুলো ছিল ওটার আরেকটা সেকেন্ড সেন্স আছে।